রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলামে। সেখানে বাকি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীতে, সেখানেই তাকে দাফন করা হবে। সকাল 11টার দিকে মরদেহ সোহরাওয়ার্দী মর্গ থেকে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে। শনিবার রাত 9টায় ঢাকার শেখেরটেক এলাকায় আত্মহত্যা করেন লামিয়া। জুলাই আন্দোলন শহীদ জসিম উদ্দিনের মেয়ে সে। গত 18ই মার্চ পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে যাওয়ার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরিবার জানায়, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। লামিয়া বাবার কবর জিয়ারত করে ফেরার পথে যে ঘটনাটা হয়েছে আপনারা সহ বাংলাদেশের সবাই জানে। আজকে ওই দর্শনের ঘটনার যদি প্রপার বিচারটা এরা করতো, বা যেই রক্তের উপরে দাঁড়ায়া এরা বিপ্লবী সরকার দাবি করে, আজকে যদি তারা পদক্ষেপ নিত, তাহলে হয়তো এই কচি প্রাণটা, এই কিশোরীটা এই পথ বেছে নিত না। তাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আগামী 24 ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত, নাইলে সরকার পদত্যাগ করা উচিত। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, এবং পটুয়াখালীর দুমকি থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এম কে রানা। দুজনের কাছেই জানবো। শুরুতেই সোহরাওয়ার্দী হাসপাতালে আরিফের কাছে জানতে চাই, আরিফ, সবশেষ প্রক্রিয়া শেষে নিয়ে যাওয়া হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলামে, যেমনটি বলছিলাম দর্শকদেরকে, চিকিৎসকরা আসলে কি বললেন? তানভীর, আমরা এখন পর্যন্ত এই বিষয়ে চিকিৎসকদের সাথে এখনো কথা বলতে পারিনি বা তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি। তবে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ 11টার সময় কিন্তু লামিয়াকে ময়নাতদন্ত শেষ করে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে বের করে আঞ্জুমানে নেওয়া হয়েছে। সেখান থেকে বাকি প্রক্রিয়া শেষ করে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং এরপরই আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন। আমরা কয়েকজন শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু যে লামিয়ার পরিবার, সে লামিয়ার পরিবার যেভাবে 24 ঘন্টার ভিতরে শাস্তি দাবি করেছেন এবং লামিয়ার যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে তাদের যে শাস্তি কার্যকর সেটি দাবি তুলেছেন। তেমনিভাবে শহীদ পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী মেডিকেলে এসেছেন এবং তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। এবং তারা তাদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। অর্থাৎ যারা জুলাই আগস্টে আন্দোলন করেছেন, যারা ফ্যাসিস্টকে হটানোর জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা বলছেন যে লামিয়াকে ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তাদের যে আতঙ্কের যে মাত্রা সেটি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ লামিয়াকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে এবং যে ধর্ষণের গ্লানি টানতে গিয়ে লামিয়া গতকালকে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে, এটি শহীদ পরিবার যারা রয়েছেন তাদের জন্য একটি অশনি সংকেত। এবং যে কোনো সময় অন্যান্য শহীদ পরিবারগুলোর সাথেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেই শঙ্কা তারা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে অনতিবিলম্বে যেন 24 ঘন্টা কিংবা তারও অল্প সময়ের ভিতরে যারা লামিয়াকে ধর্ষণ করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি যেন কার্যকর করা হয়, সে দাবি তারা তুলছেন। ঠিক 11টার দিকে লামিয়ার মরদেহ আঞ্জুমানে নেওয়া হয়েছে, সেখান থেকে গোসলের প্রক্রিয়া চলছে, সেখান থেকে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হবে।